আমাদের পৃথিবীতে এরকম খুব কম কন্টেন্ট তৈরি হয় যেগুলো দেখলে আমাদের মনে হয় দিস ইজ ফিল্ম মেকিং। এটাকে বলে সিনেমাটোগ্রাফি, এটাকে বলে রাইটিং। আমি সবে দেখে শেষ করলাম ইট ওয়েলকাম টু ডেরি। আপনারা সবাই জানেন স্টিফেন কিং এর লেখা নভেল, সেখান থেকে গল্পটা নিয়ে সেই গল্পটা দিয়ে সিনেমা বানানো হয়েছে। এটা হচ্ছে ইট চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 তার আগের গল্প। এটা ইটের রুটের গল্পটা বলছে, ডেরি শহর তার ইতিহাসটা বলছে, পেনি ওয়াইজ ইটের ভিলেন তার রুটের গল্পটা বলছে যে কোথা থেকে সবকিছু শুরু হয়েছে, এবং সেটা নিয়েই গোটা সিরিজটা। আমি এর থেকে বেশি গল্প রিভিল করব না আপনাদেরকে। আমি চাই যারা যারা ইট ফ্র্যাঞ্চাইজির ফ্যান, যারা যারা ইট চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 দেখেছেন তারা তো এটা দেখবেনই, তাদের জন্য মাস্ট ওয়াচ। যারা দেখেনও নি তারা ইটটা দেখা শুরু করুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এইটা খালি একটা সিনেমা নয়, এটা আপনার কাছে না দিনের শেষে একটা ইমোশন হয়ে থেকে যাবে। কি সিনেমা বানিয়েছে বস। হটস্টারে আছে 8টা এপিসোড, প্রত্যেক কটা এপিসোডের রানিং লেন্থ 1 ঘন্টা বা তার ওপরে, মানে কোনোটা 55 মিনিট, কোনোটা 1 ঘন্টা, কোনোটা 1 ঘন্টার উপরে, মানে অ্যাভারেজ আপনি যদি ধরেন 1 ঘন্টা করে এক একটা এপিসোড, 8 ঘন্টা সময় লাগবে, এবং 8 ঘন্টা আপনি না ওয়ান গোতে শেষ করবেন। সারপ্রাইজিং। আপনার কোথাও গিয়ে মনে হবে না সিরিজটা আমাকে বোর করছে, আমি যেটা দেখতে চেয়েছি চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 সেই ফিলিংটা আমাকে দিতে পারছে না। আপনার মনে হবে না আজকে অর্ধেক দেখলাম কালকে অর্ধেক দেখবো। আপনি পুরোটা ওয়ান গোতে শেষ করবেন, এবং শেষ করে ওঠার পর আপনার মুখ থেকে একটাই ওয়ার্ড বেরোবে, ওয়াও, জাস্ট ওয়াও। এবার এই সিরিজের পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে যদি কথা বলি, দেখুন প্রথমত যে জিনিসটা, আপনি টেকনোলজি দিতে পারেন একটা কন্টেন্টকে, আপনি সেখানে ভালো ভালো পারফর্মারদের নিতে পারেন, ভিএফএক্স দিতে পারেন, সিজে দিতে পারেন, সাউন্ড দিতে পারেন, সব আপনার হাতে আছে, আপনি দিতে পারেন। কিন্তু একটা কন্টেন্টের রাইটিংটা যতক্ষণ ভালো না হবে, সেটা দিয়ে আপনি ভালো একটা কন্টেন্ট বা ভালো একটা সিরিজ সিনেমা তৈরি করতে পারবেন না। স্টিফেন কিং যে লিখেছে না এটা, এবং দেখুন খালি এরকম একটা গল্প লিখলেই হলো না, তার প্রত্যেক কটা ডট আপনাকে কানেক্ট করতে হবে। প্রত্যেক কটা ক্যারেক্টার যেগুলো আমি লিখছি সেই ক্যারেক্টার গুলো ফিল করতে হবে, এবং প্রত্যেক কটা ক্যারেক্টারের জন্য কাজ থাকে। এটা মনে না হয় কারোর যে ভাই ক্যারেক্টারটা লিখেছে বাট ক্যারেক্টারটা না থাকলেও হতো, জোর করে ঢুকিয়েছে, সেগুলো নয়। লেখাটা ইটসেলফ এত ভালো, লেখাটা সব ডট গুলো যেভাবে কানেক্ট করে, এত সিঙ্ক্রোনাইজ ভাবে লেখা জিনিসটা, প্রত্যেকটা ক্যারেক্টার তাদের কাজ আছে, তার মধ্যে হরর, তার মধ্যে থ্রিল, তার মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টার তাদের টুইস্ট অ্যান্ড টার্নস, তাদের কাউকে আপনি বিশ্বাস করতে পারবেন না যে যখন খুশি যা ইচ্ছা হয়ে যাচ্ছে। সেই যে মজাটা, সেই জিনিসগুলো লেখাটা আপনাকে প্রোভাইড করতে পারে। হ্যাটস অফ স্যার, কি লিখেছেন, এবং সেই লেখাটা এত দুর্দান্ত ভাবে প্রেজেন্ট করেছে। এখানে ভিএফএক্স এর কাজ দেখুন, এক একটা ভিএফএক্স এর শট আপনাকে ভাবাবে যে ভিএফএক্স কোথায় চলে গেছে, এবং ভিএফএক্স দিয়ে মানুষকে হা করিয়ে কিভাবে রাখা যায়। আমরা জেমস ক্যামেরনকে দেখি, এখন একটা দেখলাম আমি যেখানে ভিএফএক্স এত ভালো, গাড়ির মধ্যে একটা সিন হোক অথবা সিনেমা হলের ভেতরে একটা সিন হোক, সেখানে যা ক্যামেরা ওয়ার্ক, সেখানে যা মোমেন্ট তৈরি করে। একটা মেয়ে একটা চাদর গায়ে দিচ্ছে, সেই চাদরটা পেটের ভেতরে পরিণত হচ্ছে, সেটা ক্যামেরা ওয়ার্ক দিয়ে যেভাবে বোঝানো হয়েছে, সিজিআই ভিএফএক্স এর ইউজ করা হচ্ছে যেভাবে অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন করতে, ট্রুলি অ্যামেজিং। প্রত্যেকটা এজ অফ দ্য সিট মোমেন্ট আপনার ফিল হয়। লাস্টে একদম ক্লাইম্যাক্সে একটা সিন আছে যেখানে ধরতে আসবে কিছু, সেই ধরার জায়গাটা ভাই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আপনার। এক একটা জায়গায় এত ভালো এজ অফ দ্য সিট মোমেন্ট প্রোভাইড করে, এত সুন্দর, কোনো জিনিসটা আপনার আননেসেসারি লাগবে না দেখে। তার সঙ্গে একটা মিলিটারির অ্যাঙ্গেল দেখিয়েছে, তারা কিছু খুঁজছে, কি খুঁজছে, কেন খুঁজছে, সেই জিনিসটাকে 8টে এপিসোড ধরে যেভাবে বিল্ড আপ করা হয় সেটা ভালো। এই গল্পটার মধ্যে যেভাবে সোশ্যাল ইস্যুটাকে ইনকর্পোরেট করা হয়েছে, যে দেখুন ইটের গল্প, ইট হরর সিরিজ বা হরর কন্টেন্ট, কিন্তু এটাকে আপনি যদি মানে ওপর ওপর দেখলে তাহলে আপনার হরর ফিল হবে, কিন্তু আপনি যদি এই সাবজেক্টের ভেতর ডিপ ডাইভ করেন, আপনি দেখবেন যে আমাদের জীবনের সব থেকে বড় ভয় কি। ভয় হচ্ছে আমাদের ভেতরের ভয়, আমাদের ভেতরে যে ভয়গুলো বসে আছে সেগুলো আমাদের জীবনের সব থেকে বড় ভয়। সেগুলোকে যদি আমরা ওভারকাম করতে পারি, আমরা সব করতে পারবো। এবং এই ভয়টাকে কাজে লাগিয়ে কিছু অসাধু মানুষ তাদের স্বার্থসিদ্ধি করে, দিনের পর দিন করে আসছে এবং আগামী দিনেও করবে। সেই ভয়টাকেই তারা কাজে লাগায়, এবং সেই ভয়টাকে হররের মধ্যে যেভাবে ব্লেন্ড করেছে, খুব সুন্দর। একটা প্রশ্ন আপনার মনে থাকবে, পেনি ওয়াইজ যাকে আমরা অ্যাকচুয়ালিতে এর ভিলেন বলে জানি, সেই কি আসল ভিলেন? এই সিনেমাটা ইমোশনাল করে আপনাকে, সিরিজটা ইমোশনাল করে আপনাকে। এটা খালি হরর, জাম্প স্কেয়ার, অ্যাকশন, থ্রিল
সোশ্যাল ইস্যু এইগুলোর বিষয়ে কথা বলে না, এটা বন্ডিং এর বিষয়েও কথা বলে, ফ্রেন্ডশিপের বিষয়েও কথা বলে। কিছু মানুষ নতুন বন্ধু পাচ্ছে, কিছু মানুষ হারাচ্ছে, কিছু মানুষ নতুন ভাবে বাঁচার চেষ্টা করছে, কিছু মানুষ ভয়টাকে শেষ করার চেষ্টা করছে। সেই জিনিসগুলো যেভাবে দেখানো হয়েছে মানে আপনি বিশ্বাস করতে পারবেন না। আর এই জিনিসটা না মানে আপনাকে ভালো রেজলিউশনে দেখতে হবে, তবে আপনি গ্র্যান্ডারটা বুঝতে পারবেন যে কি দেখাচ্ছে, রুটনেসটা। যে এরাটার গল্প বলছে সেই এরাটাকে ধরা গেছে, আপনার মনে হবে সেই এরাতে আপনি ট্রান্সফর্ম হয়ে গেছেন। ডেরির যখন পাস্টটা বলবে, এই ঘটনার সব শুরুটা বলবে, সেই জায়গাটা আপনাকে অ্যামেজ করে, সেই জায়গাটা ইন্টারেস্টটা গ্রো করতে সাহায্য করে। টুইস্ট অ্যান্ড টার্নস আপনি প্রেডিক্ট করতে পারবেন না। ওই যে বললাম যে যখন ইচ্ছা যা ইচ্ছা হয়ে যাচ্ছে, প্রত্যেক মোড়কে যেভাবে টুইস্ট অ্যান্ড টার্নস আসছে এবং সেই টুইস্ট অ্যান্ড টার্নস গুলো যেভাবে হরর, ইমোশন, ভালো রাইটিং, ভালো ক্যারেক্টার বিল্ড আপ এগুলোর সঙ্গে ব্লেন্ড করা হয়েছে, সেইগুলো খুব খুব সুন্দর। এখানে প্রত্যেকের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। বিশেষ করে যতজন বাচ্চা এখানে কাজ করেছে তারা না লাস্টে আপনাকে ইমোশনাল করতে পারে। ওই বাচ্চাদের বন্ধুত্বটা, বন্ডিংটা আপনি ফিল করতে পারবেন। 8টা এপিসোড কেন নেওয়া হয়েছে এই গল্পটাকে বলার জন্য, শুনতে মনে হয় যে খুব বড় 8 ঘন্টা, কিন্তু 8 ঘন্টা কখন আপনার কেটে যাবে, কখন আপনি জুড়ে যাবেন তাদের সঙ্গে আপনি বুঝতে পারবেন না। প্রত্যেকের পারফরমেন্স এত এত সুন্দর, তাদের চোখে মুখে ভয়, হারানোর দুঃখ, পাওয়ার খুশি, সেই জিনিসগুলো ভালো লাগে। এবং চ্যাপ্টার 1-এর সঙ্গে যেভাবে কানেক্ট করেছে, যেহেতু চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 এর আগের গল্প এটা, তো চ্যাপ্টার 1-এর সঙ্গে যেভাবে কানেক্ট করেছে জিনিসটা অ্যামেজিং। যারা ইট দেখেননি আমি তো বলবো আগে এটা দেখুন, তারপরে চ্যাপ্টার 1 দেখবেন, চ্যাপ্টার 2 দেখবেন। যারা ইট একদম দেখেননি, কোনো কোনো ইয়েই দেখেননি ইটের, তারা এইভাবে দেখুন, জিনিসটা আপনাকে মজা দেবে বেশি। খুব ভালো। মানে এই সিরিজের নেগেটিভ দিক বলতে আমার কাছে কিচ্ছু নেই, বিশ্বাস করুন। এই সিরিজটা প্রত্যেক মোমেন্ট আপনাকে যে ডেলিভার করে তার জন্য সময়টা খুব কম লাগে আপনার। প্রত্যেক জায়গায় যেভাবে ইমোশনালি গ্র্যাব করে, অ্যাকশন সিকোয়েন্স, হরর, এক একটা জায়গা ভাই ভয় ফেটে যাবে। একটা সিন আছে লাস্টে, একটা লোক আসবে, আমি একটু আপনাদেরকে ডাইভার্ট করেই বলছি জিনিসটা। সে না লাস্ট একদম ক্লাইম্যাক্সে সে জাস্ট এরকম করবে। ওই সিনটায় আমি ঘরে ছিলাম, ঘরেই দেখছিলাম বসে, আমি লিটারালি চিৎকার করে উঠেছি যে ভাই লাভলি, মানে এইভাবে চিৎকার করে উঠেছি। মা বলছে কি দেখছিস এত এত এক্সাইটেড, আমি বলছি সিনটা এত এক্সাইটেড। সেই জিনিসগুলো আপনাকে যা ডেলিভার করে ভয় ফেটে যাবে। খেতে বসে বা খাওয়ার পর এটা দেখবেন না, চেষ্টা করবেন খাওয়ার আগে দেখতে বা খাওয়ার অনেকক্ষণ বাদে দেখতে, কারণ যা গোর জিনিসপত্র আছে, ভায়োলেন্স আছে, ব্লাড শেড আছে, সেগুলো গা গিনগিনাবে, আপনার গা গিনগিন করবে, আপনার গা গুলিয়ে উঠবে। আপনার মনে হবে এটা কি দেখাচ্ছে। একটা সিন আছে, একটা বাচ্চা জন্ম নেবে, ওই সিনটা একটা সিনেমা হলের সিন আছে, এরকম অনেক সিন আছে। চোখের ভেতরে আঙুল দিয়ে পুরো মাথাটা খুবলে দিচ্ছে ভাই, আমি দেখে ভাই কি দেখাচ্ছে এগুলো, গা ঘিনঘিন করে উঠবে আপনার। আউটস্ট্যান্ডিং সিরিজ, যত ভালো বলবো, আমি সারাদিন নিট নিয়ে কথা বলতে পারি, এত ভালো লেগেছে। যান, যারা যারা দেখেননি এক্ষুনি গিয়ে দেখুন, আমি হাইলি হাইলি রেকমেন্ড করলাম। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গো থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।